হ্যাঁ, আমাদের যাদের প্রেমাস ইলেকট্রনিকো আমরা জানি যে স্কাদেন্সার ২ সপ্তাহ সরি ২ মাসের ভিতরে আরকি আমাদেরকে রিনিউয়ের জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো দেখা গেছে সবসময় তো আসলে সিচুয়েশনটা একরকম থাকে না। হতে পারে সেটা মেন্টালি, ফিজিক্যালি বা অন্যান্য বিভিন্ন অনেক কারণে কারণে, হ্যাঁ। আমাদের দেখা গেছে হয়তোবা সময়টা পার হয়ে গেছে। তো এখন এই সিচুয়েশনটাতে দাঁড়িয়ে যে আসলে ৬০ দিন চলে গেছে, এখন কি কোনো জাস্টিফিকেশন বা কোনো মাধ্যমে কি তার প্রেমেসোটা রিনিউ করার আবার সুযোগ আছে কিনা? নাকি তার এই যে প্রেমেসোটা যে গেল, এটার ফিরে পাওয়ার কোনো চান্সেস নাই? আপনি কি বলেন? না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমার পেরমিসো স্কেদুতো হওয়ার ৬০ দিনের মাথায় আমাকে অবশ্যই রিনিউ করার প্রক্রিয়া চালু করতে হবে। এটা লেজ্জে বলছে। ওকে। ওকে? ৬০ দিন পরে গেলে এই ক্ষেত্রে কি রিনিউ করার প্রক্রিয়াতে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। অবশ্যই যাওয়া যাবে। কিন্তু এই ক্ষেত্রে প্রথমত আমি একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি। আচ্ছা। আমার সেটা। আমি কোনো কারণে কোনো সময় একসময় পেরমিসো রিনিউ করতে দেওয়ার ক্ষেত্রে তুমি জানো তো বাংলাদেশে একটা কথা আছে, "ঘরামির ঘরের চাল থাকে চাল না।" থাকে না। ওকে? তো আমি ৬০ দিনের দিকে একদম ঠিক শেষ দিনে গিয়ে আমি গিয়েছিলাম পোস্ট অফিসে। তো আনফরচুনেটলি পোস্ট অফিসের সার্ভিস কাজ করছিল না। সিস্টেম কাজ কাজ করছিল করছে না। না। তো আমি পরে ৪-৫ দিন পরে গিয়ে এটা করতে পেরেছিলাম। তো আমি কিন্তু এরপর আমি দেশেও গিয়েছিলাম। দেশ থেকে ফিরে আসতে আমার একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা, ওকে? কারণ ওরা আমাকে তখন প্রশ্ন করেছিল যে, "তোমার পেরমিসো রিনিউ করার প্রক্রিয়াতে তুমি সঠিক যে নিয়ম এপ্লাই করোনি। তুমি ৬০ দিন পার করে ফেলেছ।" আচ্ছা। ওকে? কোন একটা এয়ারলাইন্স এটা বলেছিল। হ্যাঁ, পরে আমি আরেকটা ভিন্ন এয়ারলাইন্সে আমি এটা জিজ্ঞেস করেনি। আমি চলে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তার মানে এটা একটু আগে বলে নেই, তারপরে আমি ওই কথায় আসি। যদি এসকাদুতো পেরমেসো ৬০ দিন হয়ে যাওয়ার পরে কেউ রিনিউ প্রসেস করতে যান, তাদেরকে আমি বলব রিনিউ পেরমেসো রিনিউ করতে দেওয়ার পরে পেরমিশন রিনিউ না হওয়া পর্যন্ত মানে ইলেকট্রনিক পেপারস হাতে না পাওয়া পর্যন্ত আপনি গাড়ি ছাড়বেন না। এটা আমি আন্তরিকভাবে জোরালোভাবে বলবো। কারণ আচ্ছা, এইরকম এক্সপেরিয়েন্স আমি আমার হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমি শুনেছি। আচ্ছা, ওকে, এরপর তোমার যে প্রশ্ন যে আদৌ ৬০ দিন চলে গেলে এই পেরমিশন রিনিউ করতে দিলে পেরমিশন হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। কিন্তু শর্ত হচ্ছে তুমি ইতালি থেকে কোথাও যেতে পারছো না। আচ্ছা। তোমাকে ইতালিতে থেকে যেতে হবে। ওকে? ওকে। যেতে আছো? আছি। তা তোমাকে আর কেউ কিছু বলতে পারছে না। না। তখন ওই যে ন্যাচারাল যে ওয়েটা যে কাজ করছিলা, কাজের কন্ট্রাক্ট দিয়ে। কাজ করছিলা না, আত্মযোগ্য পাচ্ছিও নে। বুঝতে ওকে। পারছো বিষয়টা? জি। তার মানে কি ব্যবস্থা আছে। ওকে। কিন্তু যদি কুইস্টোরা থেকে ওই যে স্ক্যাদেন্সার পড়াশোনাটা বেশি হয়ে যায়, হুম। তখন জাস্টিফিকেশন চাইতে পারে। ওকে। তুমি কেন দেরি করলা? তুমি কেন ইউজুয়াল যে নিয়মটা তুমি কেন ভাঙলা? এক্ষেত্রে তো আসলে একটা ভ্যালিড রিজন তো হতেই হবে। রাইট। হতে পারে আমি মেন্টালি ডিসঅর্ডার ছিলাম। সহজ কথা। আচ্ছা, আমার বাবা-মা ইন্তেকাল করার পরে হতে পারে সহজ অনেকের আমি মেন্টালি ডিসঅর্ডার ছিলাম। অথবা পারিবারিক কোনো কারণে আমি মেন্টালি ডিসঅর্ডার ছিলাম। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। ওকে? আমি আসলে ভুলেই গিয়েছিলাম। আমি যখন পেপারস হাতে দেখি আমার মাথায় ছিল ২৬ না। আমি ২৬ কে ২৫ দেখছিলাম অথবা ২৫ কে ২৭ দেখছিলাম কথার কথা। হুম, ৬ কে ৯, ৯ কে ৬ দেখছিলাম। এতে করে আমি ভুলটা হয়ে গেছে। তো এরকম ব্যাপারে আমরা যতটুকু জানি তার প্রেমেসও কখনোই আটকে থাকবে না।